কলকাতায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল কংগ্রেসের। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল কর্মী সমর্থকেরা। মিছিল শেষে সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধলেন অধীর চৌধুরী। পুজোর কেনাকাটা এবার জমিয়ে, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে। মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর ও মালদায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে কলকাতায় অধীর চৌধুরীর নেতৃত্বে পদযাত্রায় কংগ্রেস নেতা কর্মীরা সামিল হলেন। বৃহস্পতিবার দুপুরে কলকাতার কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটলেন অধীর চৌধুরী। রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরাও সামিল হয়েছিলেন। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি এবং সঠিক তদন্তের দাবিতে মিছিলে পা মেলান বিভিন্ন জেলা ও কলকাতার নেতা কর্মীরা। এদিন কালো জামা ও মাথায় কালো পাগড়ি পরে মিছিলে নেতৃত্ব দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মিছিল শেষে শ্যামবাজারে পথসভাও করে কংগ্রেস। সেখানে ভাষণ দেন অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। যেদিন আরজিকরের একটা বড় বড় মিছিল ছিল, ৭,০০০ মানুষ, কিন্তু মাত্র ৫০ জন মানুষ ভিতরে ঢুকেছে, মাত্র ৫০ জন। ওরা গোটা হসপিটালকে লুট করেছে। পুলিশ কি করছিল তখন জবাব আমরা চাই, পুলিশ মন্ত্রীর কাছে আমরা জবাব চাই। কেন জবাব দিতে পারছে না? আমাদের বাংলার প্রশাসন, পুলিশ নিরপেক্ষ নেই। এখানে যারা দুষ্কৃতীরা যে যারা করে আমাদের বাংলাতে, আপনারা দেখেছেন আমাদের পঞ্চায়েত ইলেকশন, আমাদের শান্তি হয় না বাংলা। কেন? এই কারণে যে পুলিশ প্রশাসন একদিকে কাজ করে, ওরা রাজনীতি করে, কিন্তু ওরা নিরপেক্ষ নেই। এই প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন অধীর চৌধুরী। রিজওয়ানুর রহমান মা যেটা ইনসাফ বলেছিল আরজিকর কাণ্ডের চিকিৎসক, তার পরিবারের মা সেটাকেই বলছে বিচার চাই। আপনি বলছেন আইন আনবে, ফাঁসির আইন। এতদিন পর কুম্ভকর্ণের ঘুম ভাঙলো। এ বাংলায় কি প্রথমেই ঘটনা ঘটলো আরজিকর? এর আগে কামদুনি হয়নি, মধ্যমগ্রাম হয়নি, ২৪ পরগনা হয়নি, নদিয়া হয়নি, মুর্শিদাবাদ হয়নি, উত্তরবঙ্গ হয়নি, মেদিনীপুর হয়নি, পুরুলিয়া হয়নি। তখন ঘুমাচ্ছিলেন, কারণ তখন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন, তাই তখন আপনি কিছু করেননি। আজ যখন ম্যানেজ করতে পারছেন না, আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে, যে আন্দোলনের উপরে কোনো রাজনৈতিক দলের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি, এই আন্দোলনের উপরে আমাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই। আমরা চাইও না নিয়ন্ত্রণ আসুক। পতাকা দূরে সরিয়ে রেখে, নিজের রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে রেখে নাগরিক আন্দোলনে সামিল হবেন। কোনো ধান্দা নিয়ে নয়, কোনো স্বার্থ নিয়ে নয়, কাউকে বড় করতে ছোট করতে নয়, খালি বিচার চাইতে বিচার চাইতে বিচার চাইতে। সেই মেয়েটা আমার ঘরের একজন মেয়ে। সাপের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। এখানে আমরাও বেঁচে আছি। সাপের বিষ দাঁত ভেঙে দিয়ে এই বাংলাকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করব। আজ না হয় কাল এ বাংলা দুর্বৃত্ত রাজের থেকে মুক্ত হবে। সেই আন্দোলনে আমরাও সামিল হয়েছি। কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো ধান্দা নিয়ে নয়, কোনো স্বার্থ নিয়ে নয়, শুধু ইনসাফের জন্য, বিচারের জন্য, ন্যায়ের জন্য আমরা আজ সামিল হয়ে প্রতিবাদ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, ইমার্জেন্ট কমিউনিটি মিডিয়া।